নমস্কার বন্ধুরা, আর ট্রাভেলার্স ডায়েরি উইথ সৌরভে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার হিমাচলের লাহুল স্পিতি সিরিজের প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার হাওড়া থেকে সিমলা পৌঁছানোর সেই দুর্বিষহ বিরক্তিকর অভিজ্ঞতার কথা। আর এই পর্বে দেখাবো আপনাদেরকে আমার সিমলার একদিনের সুন্দর একটা ওয়াকিং ট্যুরের অভিজ্ঞতার কথা, যেখানে আমরা দেখব ঐতিহাসিক সিমলা কালীবাড়ি, হেঁটে বেড়াবো সিমলার মল রোডে, ঘুরে দেখাবো সিমলার বিখ্যাত রিজ, যাব হনুমানজির আশীর্বাদ নিতে পাহাড়ের চূড়ায় অবস্থিত জাখু টেম্পল দেখতে, আর দেখাবো আপনাদেরকেও, দেব সমস্ত তথ্য। তো চলুন হাঁটা শুরু করি। তো ফাইনালি বন্ধুরা, এখন আমি চলে এসেছি আমাদের সিমলাতে, সিমলার হোটেল হিল টপে। এই হচ্ছে আমাদের হোটেলের রুম পেছনে, আর পেছনেই দেখতে পাচ্ছেন যে পাহাড়ের খুব সুন্দর সিনারি দেখতে পাওয়া যাচ্ছে। আর চলুন আপনাদেরকে ভেতরে একবার রুমটা দেখিয়ে দিই। এখানে এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়ে বেরোবো একটুখানি এখানকার জাখু টেম্পল আর লোকাল সিমলার যে ম্যাল রোড, কালীবাড়ি, রিজ, এইগুলো একটুখানি দেখবো। আর রুমটা আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। প্রথমেই দেখুন এখানকার ভিউটা, এই সেম ভিউ কিন্তু রুম থেকেও দেখা যাবে। এখানে সামনে একটা লন মতো রয়েছে, আর এই হচ্ছে দরজা। এবার চলুন রুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে দরজা খুলে হোটেলের রুম। এখানে একটা বেড রয়েছে, আর এইদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ, তার সাথে একটা আয়না রয়েছে। এটা একটা কিং সাইজ বেড আছে, 6x7। এখানে দুটো চেয়ার আছে, আমি অলরেডি বসে আছি। আর এদিকে আর একটা রুম আছে। এই রুমটাতেও খুব ভালো ভিউ, এখান থেকেও দেখতে পাচ্ছেন যে একদম খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে একটা জানলা আছে, এই জানলাটা দিয়ে দেখুন খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে আপনাদেরকে টয়লেটটা একবার দেখিয়ে দিই। এদিকে রয়েছে টয়লেট, এখানে গিজারের ব্যবস্থা রয়েছে, আর এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, একটা বড় বেসিন রয়েছে, আর বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। তো আমরা এখন এখানে রেডি হয়ে গেছি। এইবার আমরা এখন যাব কালীবাড়ির দিকে। কালীবাড়িতে গিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমরা কালীবাড়িতেই করব। তো এখন আমরা কালীবাড়িতে যাব, আর আপনাদেরকে কালীবাড়ির রাস্তাটাও দেখাবো। চলুন, এবার আমরা কালীবাড়ির পথে অনেকটা এগিয়ে চলে এসেছি, আর এই রাস্তাটা কিন্তু খুব চড়াই রাস্তা। চলুন আপনাদেরকে এবার দেখাই। এই দেখুন খুব চড়াই রাস্তা, কিন্তু ক্যামেরা ধরা পড়ছে কিনা আমি জানি না, কিন্তু অনেকটাই চড়াই রাস্তাটা। ওই হচ্ছে দূরে আপনাদের কালীবাড়ি, আর এই রাস্তাটা দিয়ে আমরা এলাম। এসে এই রাস্তার দিকে একদম সোজা চলে যেতে হবে। এই রাস্তাটা কিন্তু অনেকটাই চড়াই রাস্তা। মল রোড থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন একেবারে অন্য এক জগতে, যেখানে পাহাড়, প্রকৃতি আর ভক্তির চেতনা একসাথে মিশে গেছে। সিমলা কালীবাড়ি শুধুমাত্র একটা ধর্মীয় স্থান নয়, এটি বাংলার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। সিমলা কালীবাড়ি মূলত 1823 সালে এক বাঙালি ব্রাহ্মণ রামচরণ ব্রহ্মচারী দ্বারা জাখু পাহাড়ের পার্শ্ববর্তী অঞ্চলে নির্মিত হয়, এবং পরবর্তীকালে মন্দিরটি ব্যান্টনি হিলে স্থানান্তরিত হয়। 1845 সালের আশেপাশে ব্রিটিশ আমলে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ থেকে বহু সরকারি কর্মচারী ও অফিসারদের পোস্টিং হতো এই সিমলায়, যা তখনকার ব্রিটিশ সাম্রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী ছিল। সিমলার ঠান্ডা জলবায়ু, ব্রিটিশ স্থাপত্য আর রাজনীতি সবই ছিল ইংরেজদের নিয়ন্ত্রণে, কিন্তু সেই প্রবাসী বাঙালিদের মনে ছিল বাংলার মা কালীর প্রতি অগাধ ভক্তি। তাদের সেই ভক্তির প্রকাশ হিসেবেই গড়ে ওঠে এই কালী মন্দির, যা আজও সিমলা কালীবাড়ি নামে খ্যাত। লোকমুখে কথিত আছে যে সে সময় এক জনৈক বাঙালি শ্রী অমর মুখার্জি, যিনি তৎকালীন সময়ে রেভিনিউ ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে কর্মরত ছিলেন, একদিন সিমলার পাহাড়ি পথ দিয়ে অফিস থেকে ফেরার সময় পাহাড় থেকে পড়ে যান। গভীর খাদে পড়ে যাওয়ার আগে তিনি প্রাণপণে মা কালীর নাম স্মরণ করেন। অলৌকিকভাবে তিনি একটি গাছের ডালে আটকে যান এবং প্রাণে বেঁচে যান। পরবর্তীকালে তিনি দৃঢ় বিশ্বাস করেন যে এটি সম্পূর্ণ মা কালীর কৃপার কারণেই তিনি বেঁচে যেতে পেরেছেন। এরপরই তিনি কিছু তার সহকর্মীর সহযোগিতায় এই মন্দিরের প্রতিষ্ঠায় উদ্যোগ নেন। এখানে মা পূজিত হন রক্ষা কালী রূপে। সেই থেকেই এই মন্দির রক্ষা কালী
বা দুঃখ নাশিনী কালীর আরাধনা কেন্দ্র হয়ে ওঠে। তো এইটা হচ্ছে পেছনে আপনি দেখতে পাচ্ছেন সিমলা কালীবাড়ি, আর এর পেছনে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, সেই পাহাড়ের ওইখানে হচ্ছে জাখো টেম্পল, ওই হনুমানের মূর্তিটা যে এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে ক্যামেরায় আসছে কিনা অতটা স্পষ্টভাবে জানি না, জুম করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। ওইদিকে হচ্ছে জাখো টেম্পল, আর এই হচ্ছে সিমলা কালীবাড়ি। এর মন্দিরের ভেতরে ছবি তোলার অনুমতি নেই, সেই জন্য মন্দিরের ভেতরটা দেখাবো না। আর এই বাঁ দিক থেকে গিয়ে এখানে রয়েছে আপনার এখানে কালীবাড়ির ক্যান্টিন রুম। তো সেই ক্যান্টিন রুমে আজকে আমরা খাবো, ওখানের খাবার কীরকম সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন। প্রতিদিনই এখানে নিয়ম করে মায়ের পূজা আরতি সম্পূর্ণ হয়, কিন্তু বিশেষভাবে দুর্গাপূজা, দীপাবলি, কালী পূজা, নবমী তিথিতে মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়। এই দিনগুলিতে এখানে বিশেষ আয়োজন করা হয়। সিমলায় অবস্থানরত বাঙালিরা ছাড়াও বহু পর্যটক এই দিনগুলিতে অংশগ্রহণ করে থাকেন। মন্দির থেকে আপনি দেখতে পাবেন সিমলার অপরূপ পাহাড়ি দৃশ্য, চারিদিকে সবুজ বন, দূরে নীল আকাশ আর ঠান্ডা বাতাস, সত্যিই আপনার মন ছুঁয়ে যাবে। সিমলা কালীবাড়িতে পর্যটকদের থাকা এবং খাওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে। যারা এখানে থাকতে চান তারা স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করে অগ্রিম বুকিং করে এখানকার রুম বুক করতে পারেন। আর এখানে যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে স্বল্প মূল্যে যে কোনো ব্যক্তি একদম সুন্দর ঘরোয়া বাঙালি খাবার পেতে পারেন, চায় সে এখানে রুম বুকিং করুন চায় নাই করুন। খালি আপনাকে এখানে এসে একটা খাবারের কুপন কেটে নিতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। যেখানে আপনি পেয়ে যাবেন স্বল্প মূল্যে একদম সুন্দর বাঙালি খাবার। সেই দিনকে আমরা নিয়েছিলাম ভাত আর ডাল আর ডিমের কারি, আর তার সাথে একটা আলুর তরকারি দিয়ে একটা প্লেট, যেটা আমাদের পড়েছিল 90 টাকা করে। খাওয়া দাওয়ার পর সেই দিন আমরা বেরিয়ে পড়েছিলাম মল রোড ধরে ঘুরতে ঘুরতে জাখো টেম্পলের দিকে। ৭,২৫০ ফিট উচ্চতায় অবস্থিত সিমলার ম্যাল রোড কেবলমাত্র একটা রাস্তা নয়, এটা সিমলার একটা হার্ট বলা চলে। ব্রিটিশ রাজত্বকালে তৈরি এই রাস্তাটা একসময় শুধুমাত্র ব্রিটিশ অফিসারদের জন্যই সংরক্ষিত ছিল, কিন্তু আজ এটা পর্যটকদের একটা অন্যতম প্রিয় গন্তব্যস্থল। এই ম্যাল রোডের ওপর গাড়ি চলাচল কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ, ফলে আপনাকে পায়ে হেঁটেই এই গোটা জায়গাটা ঘোরার একটা অভিজ্ঞতা নিতে হবে। আর এই ম্যাল রোডের চারপাশটা কিন্তু খুবই সুন্দর। এই চারপাশে ছড়িয়ে আছে আপনার পুরনো ব্রিটিশ স্থাপত্যের সমস্ত বাড়ি, রঙিন সব দোকানপাট, ক্যাফে আর পাহাড়ি হাওয়া, এটা আপনাকে একদম মুগ্ধ করে দেবেই। এই মল রোডের ঠিক ওপরের দিকেই রয়েছে একটা ফাঁকা জায়গা, যেটাকে বলা হচ্ছে রিজ। এখানে কিন্তু সব সময় প্রচুর মানুষের জমায়েত থাকে, আর এখান থেকে আপনি সিমলার চারপাশের পাহাড়ের একটা অসাধারণ দৃশ্য দেখতে পাবেন। আর এই রিজেরই পেছনের দিকটা করে রয়েছে ক্রাইস্ট চার্চ, যেটা উত্তর ভারতের দ্বিতীয় প্রাচীনতম গির্জা বলে মনে করা হয়। আর এই চার্চকে অতিক্রম করার পরেই চার্চের পাশের রাস্তা ধরে এগিয়ে যেতে হয় জাখো টেম্পল যাওয়ার জন্য ট্যাক্সি স্ট্যান্ড বা রোপওয়ে কাউন্টারের দিকে। এবার আমরা জাখো টেম্পল যাওয়ার রোপওয়ের সামনে চলে এসেছি। আপনারা সামনে দেখতে পেলেন যে রোপওয়ে ছিল জাখো টেম্পল যাওয়ার, সেই রোপওয়েটা আপনাদেরকে দেখাবো। আর পেছনে ছিল গাড়ির স্ট্যান্ড, সেই গাড়ির স্ট্যান্ডে ওখানে অবধি যাওয়ার জন্য 400 টাকা নেয়। 400 টাকায় নিয়ে যাবে, নিয়ে আসবে। তা আমরা রোপওয়ে করে যাবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। তো এখন দেখি যে রোপওয়েতে ক টাকা করে নেয়, সেটাও আপনাদেরকে জানাবো। চলুন। তো এখানে আমরা চলে এসেছি এই যে জাখো রোপওয়ের এন্ট্রান্স গেটের কাছে। এখান থেকে টিকিট কালেক্ট করে রোপওয়েতে আমরা চাপবো। तो चलो देखी रोपवे किराम की भाड़ा। हाँ जाखो रोपवे का कितना भाड़ा है? 278 जाने का 278 और जाने आने का 500 और 5 साल का नीचे का बच्चा का लगेगा। ओ अच्छा अच्छा अच्छा, तो फिर हमें 5 दे दीजिए खाली जाने का। है चाइल्ड 1 है, 4 एडल्ट 1 बच्चा। 1290। তো বন্ধুরা আমাদের টিকিট কাটা হয়ে গেছে রোপওয়ের জন্য।
তো এই রোপওয়ের জন্য আমাদের প্রতি জনাপিছু যাওয়া আসা মিলিয়ে যদি আমরা যাই তাহলে 500 টাকা করে লাগবে টিকিটের মূল্য, আর যদি একবার খালি যাই তাহলে আমাদের 278 করে লাগবে, আর যে যাওয়া আসা দুটো যদি করি 500 লাগবে। কিন্তু এক্ষেত্রে আমরা খালি শুধু যাব আর আসার সময় আমরা ট্রেকিং করে নিচে নেমে আসবো, সেই জন্য আমরা 5 জনে 278 করে 1290 টাকার টিকিট লেগেছে। তো চলুন আসুন ভেতরটা দেখা যাক। সবাই সবাই, এটা মেয়েদের ড্রেস, এটা ছেলেদের ড্রেস। এগুলো কোয়ালিটি কিন্তু ভালো আছে হ্যাঁ ভালো হবে তো। বাবা, এরকম করে দিই, এরকম মস্তি। আমরা এখন রোপওয়েতে ওঠার জন্য উপরে চলে এসেছি, কিন্তু এখানে রোপওয়েতে চাপার আগে এখানে একটা সিরিয়াল নাম্বার দেয়, তাই আমাদের হাতে কিছু সময় আছে। এখান থেকে আপনাদেরকে সিমলা শহরের একটা ভিউ দেখায়, যেটাতে আপনাদের দেখলে আশা করি ভালো লাগবে। খুবই বড় শহর, খুবই ক্রাউডেড শহর। আমরা এসে গেছি রোপওয়ের সামনে, এবার এই রোপওয়েতে আমরা উঠবে সবাই। যাও, ওঠো ওঠো ওঠো। না 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 না, 5 5। যাও চলো। রোপওয়ে এখন আমাদের আরম্ভ হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন এই যে পেছনে দেখুন রোপওয়ে আসছে। আর ওই দূরে দেখুন, কোথা দিয়ে যাচ্ছি গো? বলছি গেলি তো টানা পড়ে যায়। প্রিয়বতী ছবিটা তো ভালো করে টাইট করে আটকানো আছে, তোমার হাতটা উল্টে গেছে। তো আপনারা জাখু টেম্পলে গাড়ি করে, রোপওয়ে করে বা পায়ে হেঁটেও আসতে পারেন, যেটা আপনার পছন্দ হবে। তবে যদি সাথে বয়স্ক মানুষজন থাকে তবে পায়ে হেঁটে আসলে ব্যাপারটা একটু কঠিনই হয়ে যাবে, আর যদি রোপওয়ে করে আসেন তাহলে সত্যিই আপনারা একটা আলাদা অভিজ্ঞতারই সম্মুখীন হবেন। সেই গো মা। ভয় পাওয়ার কিছু নেই। ওইটা ওইখানে যেতে হবে। যেরকম ওখানে উঠলি সেখানে দেখুন যাত্রাপথে যেতে যেতে এখানে বাঁদর বসে আছে, আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা চলে এসেছি একদম শেষ বিন্দুতে। এবার আমাদের এটা পৌঁছে যাবো আমরা একদম জাখু টেম্পলের কাছে। ওই ওই বাড়িটায় নামবো মা। হ্যাঁ, এবার একদম পুরো পৌঁছে যাবো আমরা একদম জাখু টেম্পলের কাছে। রোপওয়ের এই একটা সুবিধা, একদম পুরো জাখু টেম্পলের মধ্যে এটা এসে ঢুকে গিয়ে ওইখানেই একদম আপনাকে পৌঁছাতে হয়, আর একদম একটু হাঁটাচলা করতে হয় না। জাখু টেম্পলের রাস্তায় কিন্তু যেতে যেতে খুব সাবধান, কিন্তু এখানে যখন তখন কিন্তু প্রচুর পরিমাণে বাঁদর দেখতে পাবেন। তো এরা আপনার খাবার, চশমা, হাতে থাকা কোনো জিনিসপত্র সব কিছুর উপর আক্রমণ করে সেগুলো নিয়ে নিতে পারে। তো সেই সম্বন্ধে একটু সাবধান থাকতে হবে, সেগুলো লক্ষ্য রাখবেন যাতে সেগুলো নিতে না পারে। জাখু টেম্পল সিমলার সবচেয়ে উঁচু পাহাড় জাখু হিলের চূড়ায় অবস্থিত। জায়গাটা শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে নয়, এমনকি পৌরাণিক দিক থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ। হিন্দু পুরাণ অনুসারে রামায়ণকালে যখন রাবণের হাতে লক্ষ্মণ আহত হন, তখন তাকে সুস্থ করতে সঞ্জীবনী বুটি আনার দায়িত্ব পড়ে হনুমানজির ওপর। হনুমানজি যখন হিমালয় থেকে সেই ঔষধির গাছ খুঁজে আনতে যাচ্ছিলেন, তখন তিনি কিছুক্ষণের জন্য এই জাখু পাহাড়েই বিশ্রাম নেন এবং এখানকার কিছু সাধুসন্তের সাথে কথাও বলেন। এই কারণে জাখু পাহাড় এবং মন্দিরকে হনুমানজির পবিত্র পদচিহ্নযুক্ত স্থান বলে মনে করা হয়। এখানকার বিশাল 108 ফুটের উঁচু হনুমান মূর্তি, যা বিশ্বের অন্যতম উচ্চতম হনুমান মূর্তি বলে মনে করা হয়, যা এই আস্থাকে আরও সুদৃঢ় করে তুলেছে।
এখানে প্রচণ্ড হনুমানের উৎপাত পার হয়ে এবার এখন আমরা ফিরে যাচ্ছি, নিচের দিকে নেমে যাচ্ছি। এই যে হচ্ছে রাস্তা, আমরা এসছিলাম রোপওয়ে করে, এখন আমরা হাঁটতে হাঁটতে এখান দিয়ে নেমে যাচ্ছি। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, ওই যে দেখুন ওপরে শেড দেওয়া আছে যেটা, সেই রাস্তার দিকে চলে যাচ্ছে। প্রচণ্ড হনুমানের উৎপাত, কিন্তু এখানে আসলে কিন্তু সবসময় খুব সতর্ক হনুমানের থেকে। আমার চোখের সামনে থেকে একজন মানে পায়ের জুতো নিয়ে পালিয়ে গেল, একজনের চশমা নিয়ে পালিয়ে গেল। খাবার দেখলে তো প্রচণ্ড টানাটানি করছেই, সেই জন্য খুব সাবধান কিন্তু এখানে। জাকু টেম্পল থেকে বেরোনোর সময় আমরা টেম্পলের উল্টো দিকেই অবস্থিত একটা রাধাকৃষ্ণের মন্দির দেখে আমরা জাকু হিলস থেকে নামতে আরম্ভ করি। জাকু টেম্পল থেকে নামার যে পথটা সেটা কিন্তু খুবই সুন্দর শেডিং দেওয়া এবং সিঁড়ি দিয়ে বাঁধানো, কিন্তু এখানে প্রচুর হনুমান বাঁদরের উপদ্রব থাকায় এখানে একটা বিশেষ জিনিস দেখা গেল যে গাড়ির কাভারগুলো কিন্তু একটা বিশেষভাবে তৈরি। সেদিন জাকু টেম্পল থেকে ফেরার সময় হাঁটতে হাঁটতে আমরা বিকালের দিকে সিমলার রিজের কাছে এসে পৌঁছাই। ও সরি, বিকাল বলবো না সন্ধে বলবো জানি না, কেননা যখন আমরা সিমলা রিজের কাছে পৌঁছাই তখন ঘড়িতে বাজে 7:20, আর তখনও আকাশে সূর্য জ্বলজ্বল করছে। এখানে সূর্য অস্ত যায় 7:45 বা কখনো তারও পরে, তাই এটাকে সন্ধে বলবো না বিকাল বলবো তা জানি না, কিন্তু সময়টা যাই হোক না কেন সময়টা ছিল খুব সুন্দর। আর তেমনই সুন্দর ছিল রাত্রের আলোকোজ্জ্বল সিমলা। তো যাই হোক, সেদিন রাত্রে আমরা সিমলার ম্যাল রোডে ভালো করে ঘোরাঘুরির পর রাত্রিবেলা চলে আসি গুপ্তাজির ধাবাতে। সেখানে সুপার ডিলাক্স থালিতে রাজকীয় খাবার খেয়ে আমরা আমাদের রাত্রের ভুরিভোজ সম্পন্ন করি আর প্রস্তুত হই পরের দিনের আমাদের যাত্রাপথের জন্য। আর সেই ভিডিওটি থাকবে আগামী পর্বে, তার জন্য চোখ রাখুন আমার চ্যানেল আর ট্রাভেলার্স ডায়েরি উইথ সৌরভে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি টিপবেন, যাতে এই ধরনের নতুন ভিডিও যখনই আমি আমার চ্যানেলে দিই তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ।